আজকে আমাদের টিটিএডিসির ফিশারিজ ডিপার্টমেন্টের উদ্যোগে অনারেবল ইএম স্যারের স্পেশাল রিকমেন্ডেশনের মাধ্যমে আমরা আমাদের অম্পিনগর সাবজোনালের অধীনে আমরা 1,00,000 পোনা পেয়েছি। শুধু ওয়াটার বডিজ এবং নদী নালা যেটা আছে সেখানে এই মাছগুলিকে ফেলে দেওয়ার জন্য। তো এর পিছনে মোটিভ হচ্ছে যে আমাদের যে সাধারণ যারা মাছুয়ারা যারা আছেন, যারা মৎস্যর উপরে যারা ডিপেন্ডেন্ট পরিবার, তাদের জন্যই এই মাছগুলি আমরা এই ফেলে দেওয়া হচ্ছে। কারণ বেশিরভাগ আমরা দেখতে পাই এমন এমন পরিবার আছে যাদের কোনো ওয়াটার বডিজ নেই, তাদের কোনো পুকুর নেই, তাদের কোনো বেঁচে থাকার কোনো রাস্তা নেই। কাজে ওরা মাছ ধরে বাজারে বিক্রি করে ওরা তাদের সংসার চালিয়ে যায়। তো কাজেই এই যে মাছ আজকে আমরা 1,00,000 পোনা, এই যে ছোট ছোট সিডলিংগুলি আজকে আমরা যে এখানে নদীতে এবং ওয়াটার বডিজ যে ওয়াটার বডিজ আছে ওইখানে আমরা যে ছেড়ে দিচ্ছি, এর উদ্দেশ্য হলো এটাই যে তাদের পরিবারে যাতে এই ছোট্ট উদ্যোগের মাধ্যমে যাতে কিছু আয় যাতে আসে। তো আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, যারা আহ, যারা জালুয়ার আছেন, যারা মাছ ধরে খাচ্ছেন এবং বিক্রি করছেন, যাতে এই আগামী 6 মাস যাতে এটা বন্ধ রাখেন। কারণ এই মাছগুলি বড় হতেও সময় লাগবে। তো মাছগুলি যদি বড় না হয়, এই ছোট 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 মাছগুলি যে এখনই যদি আপনারা ধরে বিক্রি করে নেন, বাজারে বিক্রি করেন, তাহলে এই মাছ আপনারা এত বেশি রেট, ভালো রেট পাবে না। কারণ এখানে বেশিরভাগ আমরা রুইট এবং মির্গা এবং আরও প্রজাতির অনেক প্রজাতির মাছগুলি আমরা এখানে ফেলেছি। জাপানিজ পুঁটি এবং কার্পু আছে। তো অনেক প্রজাতির মাছ আমরা 1,00,000 পোনা, এটা ছোট কথা না। 1,00,000 পোনা আমরা এখানে নদীতে এবং কিছু বড় বড় লেক আছে আমাদের এই অম্পি এলাকাতে, এখানে আমরা ছেড়ে দিচ্ছি। তো কাজে আমাদের রিকোয়েস্ট থাকবে এটাই যে আগামী 6 মাস আপনারা যাতে এই মাছগুলি যাতে না ধরে, এবং বিশেষ করে যারা ব্যাটারি দিয়ে ইলেকট্রিক শক করে যারা মাছ ধরছেন, তাদের জন্য 100% রেস্ট্রিকশন থাকবে। আর যদিও আমাদের কানে যদি এইসব আমাদের নজরে যদি এইসব নিউজ বা দেখতে পাই, শুনতে পাই, তাহলে আমরা আমাদের তরফ থেকে আমরা সরকারিভাবে আমরা অ্যাকশন নিতে বাধ্য হব। থ্যাংক ইউ